আমরা সবাই নিজেদেরকে ইমানদার দাবি করতেছি। আমি আগেই বলছি, সব শ্রেণীর মানুষরা নিজেকে ইমানদার দাবি করে রে। বলুন তো দেখি, দাবির নামে কি ইমান, না কাজের নাম ইমান? দাবির নাম ইমান হয় না গো। একটা মানুষ ঈদের নামাজও পড়ে না, এমন একটা বেনামাজিও নিজের ইমানদার দাবি করে। দাবির বেলায় তো ইমানদার দাবি করা যায়, কিন্তু দুইটা গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। এখন আসুন, ওই মানুষ কারা? ওই মানুষ হয়তোবা সাহাবায়ে কেরাম হতে পারে, হয়তোবা আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে, কারণ তারা ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, মালিক কেন বারবার বলল তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো? তারা কি ঈমান আনছে আমরা সেখান থেকে শিখতে হবে। কারণ ঈমানের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিছে, ঈমানের জন্য জীবন দিছে, ঈমান দেয় নাই। আর আমরা এত দুর্বল ঈমান, 5 টাকার একটা রং সার কাছে ঈমান বিক্রি করি। বাস্তব কইছি না অবাস্তব? সাহাবায়ে কেরামদের ঈমানের পরীক্ষা দিছে, বুকের উপরে পাথর রাখছে। এটা ছোটখাটো পাথর না, যেই পাথর রাখলে পরে বুকের হাড্ডি ভেঙে যায়, এমন পাথর রাখছে, লড়া সরা যেন না করতে পারে। বারবার বেতের আঘাত দিয়া বলা হয়েছে, ঈমান ছেড়ে দে, শাস্তি কমায়া দিব। উত্তর দিছে, জীবন দিতে পারি কিন্তু ঈমান দিব না। এত নির্যাতন, কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে, চামড়াগুলি খসে গেছে, কিন্তু ঈমান দেয় না রে, জীবন দিছে। আমার যুবক ভাইরা, আর আমরা যে ধরনের ঈমানদার, আমরা কি বুকের মধ্যে পাথর দেওয়ান লাগবো? হ্যাঁ, কথা কই না? আমরা বুকে কি পাথর দেওয়ান লাগবো? আমাদের বুকে পাথরও দেওয়া লাগবে না, আগুন দিয়ে আমাদেরকে পুরানো লাগবে না। কথা ঠিক নেই? 5 টাকার কাছে ঈমান বিক্রি করে। বাস্তব বলছি না বাস্তব? একটা চেয়ার প্লাস্টিকের দেন, বসা চেয়ার দেন। আমাদের বুকের উপরে পাথর লাগবে না। কথা হয় না? বাস্তব কিতা আমি আপনাদের বোঝাই। 5 টাকার কাছে আমরা ঈমান বিক্রি করি। ঈমান কত দুর্বল চিন্তা করেন আমাদের। হয় শ্বাসটলে বসে গিয়ে দেখবেন, প্রায় দোকানে হন শ্বাসটলে দেখবেন মানুষের একেবারে উচ্চে পড়া ভিড় থাকে। নির্বাচন আছে তো, ওই নেতারা দেখা শ্বাসটলের ভিতরে গিয়া সালামাল কি দেয়, কেমন আছেন আপনারা? সবাই কজি ভালো আছে। তো কি সিদ্ধান্ত কিতা নিছেন? হয় না, সিদ্ধান্ত হইছে না। নেতায় চিন্তা করছে সিদ্ধান্ত হইছে না, তাহলে রংসা খাওয়া। মানে রংসা খাওয়া। জিগায় বুট কারে দিবেন? ও বুট আপনারই দেওয়ান লাগবে। নেতায় সালামাল কি দিয়া চলে গেছে। কিছুক্ষণ পরে আবার আরেকজন নেতায় জিগায় সিদ্ধান্ত কি হয়েছে না? বলুন আগের বেলায় কি কইছে? বুট উনারে দিব। এখন কি কয়? সিদ্ধান্ত হয়েছে না। এবারটা খাওয়াইছে দুধ চা, হয় বুট আপনারই দিন। এবারও সালামাল কি দিয়া গেছে। কিছুক্ষণ পর আরেক নেতায় এসে জিগায় আপনার পরিস্থিতি কি তা বেশি একটা ভালো না, বুট কিতা দিবেন? কখনো সিদ্ধান্ত হয়েছে না। কফি খাওয়াইছে, কফি বুট কারে দিবেন? বুট আপনারই দেওয়ান লাগবে। বলুন তো দেখি, বুট কয়টা? আরো জোরে দিছে কয়জন রে? ঈমান আছে না গেছে? এই জাতির উপরে কি পাথর তুলন লাগবো? এই জাতির গলার মধ্যে কি রশি লাগানি লাগবো? এই জাতিতে এমনি ঈমান বিক্রি করে। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান এত সোজা নয় রে, ঈমানের পরীক্ষা হবে। বলুন ঈমানের কি হবে? এই পৃথিবীতে যারা আসছে, কসম খোদার লিখে রাখেন, এই পৃথিবীটাই হলো একটা পরীক্ষার হল। পরীক্ষার হল, মুমিনের জন্য পরীক্ষা হবে, ঈমানদারের উপরে পরীক্ষা হবে, পরীক্ষা হবে, পরীক্ষা হবে। পরীক্ষায় যদি ফেল মারেন, তাহলে আল্লাহ নিজেই বলে তোদের জন্য উট পেতে জাহান্নাম বসা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোদের জন্য উট পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য। সীমা লঙ্ঘন করছো, আমি আল্লাহর হুকুম মানুষ নাই,
আমি মালিকের হুকুম মানলি না, নবীর তরিকায় চললি না, আল্লাহ বলেন তোদের জন্য জাহান্নাম উত পেতে বসা। তবে যদি বান্দা পরীক্ষায় পাশ করস, আমিনু কামা আমানান না, যারা ইমানের পরীক্ষা দিছে ওই মানুষদের মতো ইমানের পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে।